সাবটেল আর্টের আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সকল ঠিকাদারগণের বহুল প্রতীক্ষিত যে বিষয় সেটি নিয়ে আলাপ করব। বিষয়টি হলো ওপেন টেন্ডারিং মেথড ওটিএম বা উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে 10% লেস অর অ্যাভাব নিয়মকে বাদ দেওয়া। আপনারা ইতিমধ্যেই জানবেন যে 4 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়মকে বাদ দেওয়া হয়েছে। তো আমরা আজকের পর্বে সেই প্রজ্ঞাপনের ধারাটা নিয়েই আলাপ করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 4 মে প্রকাশিত যে প্রজ্ঞাপন সেটি, তো এই আইনের শিরোনামটা হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট আইন 2006 এর অধিকতর সংশোধন কল্পে প্রণীত অধ্যাদেশ। তো এই সংশোধনীতে কি আছে আমরা ধীরে ধীরে সবকিছুই জানবো। তো পিপিএ এর সংশোধনের সকল আইন জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে আমরা 10% লেস অর অ্যাভাবটা জানবো। তো সেটা জানতে আমরা নির্ধারিত অংশে আসি। দেখেন এখানে হচ্ছে আমার 15 নাম্বার ধারাতে যে 31 নাম্বার ধারা ছিল আগে, সেখানে আছে যে পণ্য, কার্য, ভৌত সেবা ইত্যাদি ক্রয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতির প্রয়োগ। তার মানে যে কোনো টেন্ডারিং প্রসেসে ওপেন টেন্ডারিং বা ওটিএম পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে যে কোনো প্রকিউরিং এন্টিটিকে এই নিম্ন বর্ণিত 5টি শর্ত অনুসরণ করতে হবে। ক, খ, গ, ঘ, উম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো উপরের 4টা আসলে সবার জন্য কমন বা আগে যা ছিল ঠিকই আছে। তা আমরা 5 নাম্বার নিয়মটা নিয়ে এখন একটু শিখব। 5 নাম্বার দেখেন উমো নাম্বার যেটা বলা হয়েছে, সর্বনিম্ন মূল্যায়িত রেসপন্সিভ দরপত্র দাতার সহিত চুক্তি সম্পাদন। তার মানে একটি ওটিএম টেন্ডারে যতজন ঠিকাদার অংশগ্রহণ করবে এনাদের মধ্যে যে সর্বনিম্ন রেট কোড করবেন এবং তার সকল ডকুমেন্ট এবং তিনি যদি অন্যান্য সকল ক্রাইটেরিয়া ফুলফিল করেন তাহলে তার সঙ্গেই সেই ঠিকাদারের সঙ্গেই আমাদের চুক্তি সম্পাদন করতে হবে। তো এখন আমরা দেখব যে আমাদের যে পূর্বের পিপিএতে বা আইনে কি ছিল আমরা সেটা দেখব। তো এটা হলো 2006 এর পাবলিক প্রকিউরমেন্ট আইনের 2006 এর আগের রূপ। তো এখন আমরা এখান থেকে দেখবো যে পূর্বে কি ছিল। দেখেন এখানে 31 নাম্বার যে আইনটা বলা হয়েছে পণ্য, কার্য ইত্যাদি ক্রয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতির প্রয়োগ। তার মানে ওটিএম টেন্ডার প্রয়োগের যে শর্তাবলী এখানেও দেখেন 5টি শর্তই আছে। তো তার মধ্যে 4টি শর্ত একই আছে। উমো নাম্বারে দেখে আমরা একটু খেয়াল করি যে সেখানে বলা আছে যে সর্বনিম্ন মূল্যায়িত রেসপন্সিভ দরপত্রদাতার সহিত চুক্তি সম্পাদন। তার মানে এটা কিন্তু আমাদের সংশোধন এবং আগের আইনে একই আছে, কিন্তু ব্যাপারটা হলো যে দেখেন তার পরে যেটা 3 নাম্বার উপবিধিতে উন্মুক্ত দরপত্র পদ্ধতির অধীন অভ্যন্তরীণ কার্যক্রয়ের ক্ষেত্রে কোন দরপত্র দাতা কর্তৃক দরপত্রে দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় বা অফিসিয়াল কস্ট এস্টিমেট এর 10% শতকরা 10 ভাগ এর অধিক, কম বা অধিক বেশি দর উদ্ধৃত করা হইলে উক্ত দরপত্র বাতিল বলিয়া গণ্য হবে। তার মানে এই যে পূর্বের যে পিপিএ বা আইনে সেখানে কিন্তু 31 নাম্বার ধারার 3 নাম্বার উপধারায় আপনাকে এই কথা বলে দিল যে 10% লেস অর অ্যাভাবের বেশি যদি আপনি লেস অর অ্যাভাব দেন তাহলে আপনার দরপত্র বাতিল করে দেওয়া হবে, যেটা এতদিন ধরে হয়ে আসছিল। তো এখন আমরা দেখব তাহলে সংশোধনীতে কি আছে। তো সংশোধনীতে দেখেন উমো নাম্বার যেখানে আমরা পড়লাম যে সর্বনিম্ন মূল্যায়িত রেসপন্সিভ দরপত্রদাতার সহিত চুক্তি সম্পাদন, এবার দেখেন সেখানে কোনো উপবিধি নাই, না দিয়ে আমাদের একটু জাস্ট নোট করে দেওয়া। তবে শর্ত থাকে যে কোন ক্রয়ের ক্ষেত্রে দরপত্র দাতা কর্তৃক দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় হইতে উল্লেখযোগ্যভাবে কম মূল্য সিগনিফিক্যান্টলি লো প্রাইস উদ্ধৃত করা হইলে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত নিম্নদর মূল্যায়ন করিতে হইবে। তার মানে আমরা আগেরটাতে পড়লাম যে যদি 10% এর অধিক, কম বা অধিক বেশি করা হয় তাহলে বাতিল বলে গণ্য হবে,
কিন্তু এই যে সংশোধনীতে বলা হয়েছে যে যদি উল্লেখযোগ্যভাবে কম মূল্য উদ্ধৃত করা হয় তাহলে এটা দরপত্র মূল্যায়ন কমিটি অবশ্যই বিষয়টা জাস্টিফাই করবেন। তার মানে মনে করেন যে আপনি কোনো টেন্ডারে যদি 30% লেস করে দেন, আপনার ভ্যাট এটি মিলে আরো 20%, আলটিমেট আপনার 50% যদি লেস হয়, তাহলে আর বাকি 50% টাকা থেকে আপনি কোয়ালিটি কোয়ান্টিটি ঠিক রেখে কাজ বাস্তবায়ন করতে পারবেন কি না, এবং আপনার যে 30% আপনি লেস করেছেন সেই 30% লেসটা বর্তমান মার্কেট প্রাইসের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা, এই সকল বিষয় টেন্ডার ইভালুয়েশন কমিটি বা দরপত্র মূল্যায়ন কমিটি মূল্যায়ন করবেন। যদি ওনারা মূল্যায়ন করে মনে করেন যে না আপনি 30% লেস করার পরেও আপনাকে কাজ দিলে আপনি কোয়ালিটি কোয়ান্টিটি ঠিক রেখে কাজ বাস্তবায়ন করতে পারবেন, শুধুমাত্র তখনই আপনার সঙ্গে চুক্তি সম্পাদন করা হবে, অন্যথায় আপনাকে নন রেসপন্সিভ করা হতে পারে। তো এই যে এই শর্তটা যে আপনি যতই লেস করেন না কেন আপনার দরপত্র বাতিল হবে না, আপনার দরটা আবার মার্কেট প্রাইসের সঙ্গে মূল্যায়ন করবে, যদি সেটা সঠিক মনে হয় তাহলে আপনার সঙ্গে চুক্তি সম্পাদন করবে, অন্যথায় আপনার সঙ্গে চুক্তি সম্পাদন করতেই হবে, এখানে কিন্তু এরকম বলা হয়নি। তো কাজেই এটা অবশ্যই যারা নতুন ঠিকাদার আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, আপনারা এটি অবশ্যই ইউজ করবেন। আর এই সংশোধনের যাবতীয় নিয়মগুলা শিখতে বা আইনগুলা শিখতে সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যথাযথ নিয়ম অনুযায়ী দরপত্র সাবমিশন টেন্ডার সাবমিশনের করার জন্য এবং যাবতীয় নিয়ম কানুন জানতে ইজিপি অনলাইন ট্রেনিং সেন্টারে কোর্স করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।